শুরু করছি ফারহানা গল্পের 11তম পর্ব। বাবার সাথে আমিও বেশ অবাক হয়ে গেলাম। মানে বাবা ওর কলার ধরবে এর আগে ও উল্টো পায়ে এমন ভাবে পিছিয়ে গেল, যেটা দেখে বাবা রীতিমতো অবাক। আর এটা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। আমি হা হয়ে তাকিয়ে আছি, সাথে বাবাও। মুহূর্তের মাঝে সেই ছেলেটা কোথায় জানি গায়েব হয়ে গেল। আমি আর বাবা কিছুই বুঝতে পারলাম না। সেই রাস্তাটা থেকে গায়েব হওয়ার মতো কোনো জায়গা নেই, কেননা রাস্তাটা ছিল একদম সমান রাস্তা। আশেপাশে বাড়ি ঘর নেই তেমন একটা। আর সেই ছেলেটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে বাড়ি ঘর ছিল না, মানে পেছনে দেয়াল ছিল। বিষয়টা যেন কোনোভাবেই হজম করতে পারছি না আমি। বাবা কিছু একটা বুঝতে পারলেন। সেই দিন আমি আর কলেজে গেলাম না। বাবা আমাকে নিয়ে বাড়িতে চলে এলো। আমি আমার রুমে বসে আছি আর ভাবছি আজকের ঘটনাটা। বাবা গিয়ে মাকে সবকিছু খুলে বলল। তখন বাবা আর মা সন্দেহ করলো সেই জিনটাকে। আমি অবশ্য তখন খুব ছোট ছিলাম, তাই সেই জিনের কথা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু সেই তাবিজটা আমার সাথে সব সময় ছিল। বাবাকে একবার বলেছিলাম, বাবা অনেকদিন তো হলো, আর কোনো সমস্যা হবে না, এবার আমি তাবিজটা ফেলে দেই। তখন বাবা আর মা একসাথে আমাকে ধমক দিয়ে বলেছিল এই কথা যেন আমি নেক্সট টাইম না বলি, আর যেভাবেই হোক জীবন বাঁচাতে হলেই তাবিজটা নিজের কাছেই রাখতে হবে। সেই দিনের পর থেকে সেই তাবিজটি কখনোই নিজের শরীর থেকে আলাদা করিনি। এখনো আমার হাতেই বাঁধা আছে। বাবা আর মা কথা বলছে। জানো হুমাশা, আজকে যা হয়েছে তাতে আমার অনেক সন্দেহ লাগছে। আমার মনে হচ্ছে ওইটা সেই বদ জিনটা যে আমাদের ক্ষতি করেছিল, এমনকি আমাদের ছেলেকেও মেরে ফেলেছে। এই কথা শুনে মা অনেক বেশি চিন্তায় পড়ে গেল। এমনিতে মা আমাকে নিয়ে সব সময় চিন্তা করে। মা বলতে লাগলো, তাহলে জাহিদ এখন আমরা কি করব? আমার তো খুব ভয় করছে, কার কাছে যাব? তার মানে সেই জিনটা আবারও চলে এসেছে। ও কি আমাদেরকে বাঁচতে দিবে না নাকি ও আমাদের এক এক করে সবাইকে মেরে ফেলতে চায়? তুমি ঠিক বলেছো হুমাশা, ও আমাদের পিছু এত সহজে ছাড়বে না। আমার অফিসের একটা কলিগ আছে, ও সেই দিন কি যেন একটা কথা বলছিল, ওর ছোট বোনকে নাকি জিনে ধরেছিল, এরপর কোন হুজুরের দ্বারা নাকি সুস্থ করেছে। আমি আমার কলিগের সাথে কথা বলে সেই হুজুরের নাম্বারটা নিচ্ছি। এরপর তুমি, আমি আর আমাদের মেয়ে ফারহানাকে নিয়ে সেই হুজুরের কাছে যাব। যেভাবেই হোক এর একটা বিহিত করা দরকার। এভাবে চলা যায় না, আল্লাহ না করুক কখনো যদি আমাদের থেকে এই তাবিজটা হারিয়ে যায়, তাহলে সেই জিনটা তো আমাদেরকে মেরেই ফেলবে, আর সবার আগে তোমাকে মারবে, কেননা তুমিই ছিলে ওর প্রথম শিকার। আমার খুব ভয় করছে জাহিদ। আপনি এক্ষুনি আপনার কলিগকে ফোন দিয়ে সেই হুজুরের খবরটা নিন। আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। জাহিদ আর সময় নষ্ট না করে তার কলিগকে ফোন করলো। হ্যালো রাফসান ভাই। হ্যাঁ জাহিদ ভাই, কি মনে করে? সেদিন আপনি বলছিলেন না যে আপনার বোনকে জিনে ধরা ব্যাপার থেকে একজন উদ্ধার করেছে, আপনি কি সেই হুজুরের নাম্বার দিতে পারবেন আমাকে? হ্যাঁ দিতে পারবো, সে হুজুরটা খুব ভালো। আমার বোন এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এরপর জাহিদের কলিগ নাম্বার পাঠানোর সাথে সাথে জাহিদ ফোন করে। পরবর্তী